যুবসাথী প্রকল্পে আবেদন কিন্তু শুরু করা হলো। এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আবেদন কিন্তু আপনাকে অফলাইনেই করতে হবে। আবেদন করার জন্য আবেদন ফর্ম আপনি কোথায় পাবেন, যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে, এবং আবেদন করার পরে আবেদন ফর্ম ফিল আপ করার পরে ওই আবেদনপত্র আপনি কোথায় জমা করবেন, আবেদনপত্র জমা করার পরে কতদিনের মধ্যে আপনার আবেদন অ্যাকসেপ্টেড বা গ্রহণযোগ্য হবে, কবে থেকে যুবসাথী প্রকল্পে আপনি টাকা পেতে শুরু করবেন, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। যুবসাথী প্রকল্পে আবেদন, কলকাতায় বড় ভিত্তিক হেল্প ডেস্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের রাজ্য বাজেটে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত যে প্রকল্প সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। আগামী 16 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে বিধানসভা ভিত্তিক শুরু হচ্ছে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া। দেখতে পাচ্ছেন, যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং সেটা রাজ্য জুড়ে প্রতিটা বিধানসভা ভিত্তিক কিন্তু ক্যাম্প করে সেই আবেদন করা হবে। কলকাতা পুরসভা এলাকায় তা হবে বড় ভিত্তিক। কলকাতার প্রতিটা পরতেই হেল্প ডেস্কের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছেন পুরসভার ভারপ্রাপ্ত মেয়র পরিষদ মিতালি ব্যানার্জি। তার কথায় আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখতে পুরসভা এবং সংশ্লিষ্ট কাউন্সিলররা কড়া নজরদারি চালাবেন। যাদের সত্যিই প্রয়োজন তারা যাতে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। গত 5 ফেব্রুয়ারি বাজেট ঘোষণায় জানানো হয়, মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। দেখতে পাচ্ছেন, বয়স কিন্তু আপনাকে 21 থেকে 40 বছর হতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে এই প্রকল্পের সুবিধা আপনাকে পাওয়ার জন্য। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রথমে 5 বছরের জন্য মিলবে ভাতা, মাসে 1500 টাকা করে দেওয়া হবে। 5 বছর পরও চাকরি না পেলে স্কিমটি নবীকরণ করা হতে পারে, তবে চাকরি পেলেই ভাতা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, 5 বছর পর্যন্ত আপনি 1500 টাকা করে পাবেন। চাকরি পেয়ে গেলে আপনি কিন্তু ওই ভাতাটা বন্ধ হয়ে যাবে। চাকরি না পেলে সেটা কিন্তু রিনিউয়াল বা নবীকরণ করা যেতে পারে। রাজ্য জুড়ে ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে আগ্রহ তুঙ্গে। আবেদন কবে শুরু হবে, কিভাবে ফর্ম জমা দিতে হবে তা জানতে ইচ্ছুক বহু তরুণ এবং তরুণীরা। দেখুন, সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্মার্ট কার্ড, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু এই প্রকল্পের নেই। যুবশ্রী থেকে কেউ বঞ্চিত হবে না। শুরুতে অনেকেই ধারণা ছিল যে হয়তো শুধুমাত্র পুরুষদের জন্য এই প্রকল্প, তবে তা একেবারেই সঠিক নয়। বেকার হলে মহিলারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং এই প্রকল্পের আওতায় আসবে। তবে শর্ত রয়েছে, তারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু যুবসাথীর ভাতা পাবেন না। যদিও এখনো পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে সরকারিভাবে বিস্তারিতভাবে নির্দেশিকা প্রকাশ হয়নি, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আবেদন করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগতে পারে। এখন নজর 16 ফেব্রুয়ারির দিকে। ছুটির দিন বাদ দিয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্যাম্প চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন, ক্যাম্প যেটা হবে সেটা কিন্তু ছুটির দিন বাদ দিয়ে 10টা থেকে 5টা পর্যন্ত ক্যাম্প বসবে। সঙ্গে সঙ্গে হাতে কিন্তু রিসিভ দেওয়া হবে এবং তথ্য ডিজিটাইজ করা হবে। এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগছে দেখুন, যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে লাগছে আধার কার্ড, দ্বিতীয়ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তৃতীয়ত মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট, চতুর্থত ব্যাংকের পাসবই, এবং পঞ্চম হচ্ছে সাম্প্রতিক ফটো বা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো। এগুলো কিন্তু আপনাকে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করার জন্য লাগছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।